নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বরফ জল। গরমের কিন্তু জীবন ঠান্ডা একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি একটা পাত্রে 4 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। কিছু সময় নিয়ে তারপর চামচের সাহায্যে চিনিটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপর মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিনিটা কিন্তু পুরোপুরি গুলে গেছে। তারপর আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু ভালোভাবে চিপে তারপর দিয়ে দেব। আমি এখানে একটা লেবু কিন্তু দিয়ে দিয়েছি। তারপর লেবুটাকেও কিন্তু ভালো করে লেবুর রসের সঙ্গে জলটাকে আর চিনিটাকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু নুনটা দেওয়ার পর তারপর কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই জলটাকে কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে এটা জমে বরফ হয়ে যায়। পুরোপুরি বরফ হওয়ার দরকার নেই, বেশিরভাগ যেন 50%-এর মতো বরফ হয়ে যায় এমন অবস্থা। আমি এখানে 5 ঘন্টা পর তারপর এটাকে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, জমে কিন্তু বরফ হয়ে গেছে। তো আর কিছুটা জল কিন্তু এখনও বরফ হওয়া বাকি আছে। এমন অবস্থায় ভালো করে কিন্তু বরফটাকে কোনো চামচ বা কোনো শক্ত কিছুর সাহায্যে এইভাবে করে ভেঙে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা। তারপর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি। এই 4টে গ্লাসের মধ্যে কিন্তু এই বরফ জলটা ঢেলে নেব। বরফ জলটা কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কিন্তু অল্প অল্প করে একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর স্ট্রর সাহায্যে কিন্তু পরিবেশন করছি। এখন কিন্তু বরফ জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গরমের দিনে কিন্তু এই বরফ জলটা একটা জীবন ঠান্ডা করা রেসিপি। তাই বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি অর্থাৎ এই বরফ জলটি বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।